24শে মার্চ ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর, এরপর সেখান থেকে বিশাল গাড়িবহর নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ইতোমধ্যে সার্জিসের এই শোডাউন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সমালোচনা চলছে। বিএনপির মহাসচিব পর্যন্ত এই খরচের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। এসব কিছুর মধ্যেই সার্জিস আলমের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 25শে মার্চ সন্ধ্যায় একটি পোস্ট দেন তাসনিম জারা। সেই পোস্টে জারা লিখেন, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলছি, আমার পকেটে মানি ব্যাগও নেই। তোমার সেই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। এরপরেই গাড়িবহরের প্রসঙ্গ টেনে যারা লিখেন, এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। তিনি সেই পোস্টে আশাবাদ ব্যক্ত করেন যে বিষয়টি সার্জিস আলম আন্তরিকতার সাথে বিবেচনা করে জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন। জারার এই পোস্ট আরো বিতর্কের সৃষ্টি করে। নানা মহল আঙুল উঠাতে শুরু করে সার্জিসের দিকে। সব বিতর্কের অবসান ঘটিয়ে জারার সেই পোস্টের জবাব দিয়ে দীর্ঘ এক পোস্ট দেন সার্জিস আলম। 25শে মার্চ সন্ধ্যায় দেওয়া সেই ফেসবুক পোস্টে সার্জিস লিখেন, প্রথমত আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে, একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন, অসহায়, নিঃস্ব না। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি, লুটপাট করে এসব করেছে বলে একই কাজ করে অন্যরাও সেটা করবে, বিষয়টি তেমনও নয়। গাড়িবহরের প্রসঙ্গ টেনে তিনি লিখেন, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যার কারণে সেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় 50টার মতো গাড়ির 6000 করে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে। সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো 50 বছর আগেও ছিল। সবশেষে সার্জিস লিখেন, আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।